শুভ সকাল সবাইকে। সকাল বলতে আসলে অনেক সকাল, 6:12 বাজে। আমি অটোতে উঠেছি, দোকানপাট এখনো বন্ধ, মানুষ কর্মস্থলে যাচ্ছে, কিছু কিছু মানুষ অটো টটো চলছে। তো এত সকালে ওঠার কারণ কি? কারণটা অলরেডি আমরা জানি যে সোনারগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাসে উঠলাম, বাসের সবগুলো সিট পিছনে খালি, আমি একাই বসে আছি। তো 6:30-এ গাজীপুর চৌরাস্তা পৌঁছায়, 2 রোহিঙ্গার জন্য অপেক্ষা করছিলাম। এই তো দুইজন, ইরফান আর নিলয়। তো বাসে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর অনেক কষ্টে সিট পেয়েছি। 8:30-এর দিকে জ্যামে বসে আছি, ইরফান ওইদিকে ঘুমাইতেছে। আর এই তো জ্যামে বিশাল একটা জ্যাম পড়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। 10:10-এর দিকে আমরা গুলিস্তানে পৌঁছাই। একটু ছবি টবি তুলি, তারপর ওইখান থেকে গুলিস্তানের আন্ডারগ্রাউন্ড মার্কেটে যাই মোবাইলের কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। তো এই যে ইরফানকে কে জানি টিস্যু দিয়ে দিয়েছে, সে খুব সযত্নে ভাঁজ করে রাখছে। তো কে দিয়েছে জানি না। এই আমরা নাস্তা খাচ্ছিলাম, সোনারগাঁ যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছি। বাসের নামটা কি জানি ছিল, ভুলে গেছি। এই তো নাস্তা খাচ্ছিলাম, আর প্রথমত দেখলাম যে সেম বাসেরই আরেকটা বাস নষ্ট হয়ে গেছে, এখান থেকে যাত্রী আসা হচ্ছে। তো দেখে মনে হলো যে পাশের বাস হয়েছে নষ্ট। ইরফানের মনে অনেক কষ্ট, কারণ তার গার্লফ্রেন্ড দেয় না তার মেসেজ। যাই হোক, তো এই যাচ্ছিলাম, যাওয়ার রাস্তাটা খুবই ভালো ছিল, ভালো বলতে জ্যাম ছিল না, এজন্য ভালো ছিল। আর পাশে নীলয়কে বলেছিলাম যে একটু সাইডে ভিডিও কর। সে টোল প্লাজার মধ্যে খুবই ক্লোজ জুম করে ভিডিও করছিল, কারণ যদি কোনো আপুকে পাওয়া যায় যে টোল নিচ্ছে, সে খুব আশায় ছিল, কিন্তু আশায় পানি পড়ে, কেউ ছিল না, সবই ছেলে ছিল। যাই হোক, এই ফ্যানের রাস্তা ভালো দেখে ঘুম দিচ্ছিল, একটু জ্বালাইলাম যে রাস্তার মধ্যে না ঘুমাই, আশেপাশে দেখ। তো 12:05-এর দিকে আমরা পৌঁছাই, সোনারগাঁর ওইখানে নামি। তো ওই তো দেখা যেতেছে সোনারগাঁ আর 2 কিলোমিটার আছে, ডানে বামে কোনো একদিকে আর কি। যাই হোক, তো এখন আরো 2 রোহিঙ্গার জন্য অপেক্ষা করছে, এখানে বসেছিলাম। ওই তো আসতেছে 2 জন, আশিক আর নাহিদ। এরা মানে সবসময় লেট, যদিও লেট না, আসলে ওরা কাছে ছিল। পরে আমরা 12:20-এর দিকে অটোতে উঠি সোনারগাঁ যাওয়ার উদ্দেশ্যে। পিছনে সবগুলো গল্প করতেছিল, হাসাহাসি। যাই হোক, ওটা বেশি নিলাম না। এই আমরা পৌঁছাই সোনারগাঁ। আশিক আমাদের টিকিট নিল, তারপরে সবাইকে দিল। টিকিটের প্রাইস ছিল 50 টাকা করে। তো যারা যাবেন তারা এটা জেনে রাখা ভালো। তো এই টিকিট, টাকা মাথা পাই না। যাই হোক, এই বাংলাদেশের লৌহ কারুশিল্প ফাউন্ডেশন, মানে ওই সোনারগাঁ জাদুঘর বলতে এটাই বোঝায়। মানে অফিসিয়াল একটা নাম থাকে, তো তো এটা নাম এটাই। এই আমরা ঢুকতেছি, ভিতরের অবস্থাটা এরকম। ফার্স্টে ভাবছিলাম মনে হয় ভিডিও টিডিও ঝামেলা করবে, থাক, কিছু বলে নাই। এই সেই ছবিতে দেখা জাদুঘরের ছবিটা, যে 2টা ঘোড়া আছে আশেপাশে। এটা একটা জাদুঘরের মতোই পড়ে। সামনে ক্যামেরা ঘোরাতে পড়লো কপত কপতি, থাক, ওদিকে না যাই, ওদিকে আর ক্যামেরা ঘোরায় কি লাভ, দেখে অনেক কষ্ট লাগবে। যাই হোক, তো এই আমাদের জাদুঘরের এরিয়াটা। ওই সামনে যে লাল বিল্ডিং, ওইটাও জাদুঘর। তো এটা ওই গেটটা, যেটা ঢুকছিলাম, ভাবলাম কপত কপতি, তো অন্যদিকে ঘুরাই, বাট এদিকে ঘুরাইলো, এদিকেও কপত কপতি পড়ে। কি এই জীবন রেখে কি লাভ। যাক, আশিকও সিঙ্গেল, কুকুরটাও সিঙ্গেল, বসে আছে 2 জন। এই জাদুঘরের ভিউটা। তো সামনে গিয়ে দেখলাম এখানে ঢুকতে নাকি আবার 100 টাকা লাগে। 100 টাকা আমাদের কাছ থেকে আদায় করবে এত সহজ? আমরা দাঁড়ায় সব ছবি টবি তুইলা 100 টাকা বাঁচাই নিলাম খুব সুন্দর ভাবে। যাক, ছবি টবি তোলার পরে ওই দিকে সামনে দিয়ে গেলাম, সামনে দিয়ে ভিউ নিলাম। যাক, 100 টাকা তো বাঁচাইতে হবে, তাই না? তো ওদিক থেকে ঘুরে টুরে আসার পরে এদিকে এরিয়াটা অনেক বড়। তো আমরা একটু ঘুরে টুরে দেখে তারপরে যাচ্ছিলাম জাদুঘরের ভিতরে। তো নতুন অনেক কার্যক্রম চলছে, কার্যক্রম বলতে আর কি কনস্ট্রাকশন কাজ চলছে। তো ওই পাশে যাওয়ার জন্য 3টা ওয়ে আছে। এক সাঁকো কাঠের ব্রিজ, তারপরে নর্মাল মানে ঢালাই ব্রিজ টাইপ ছিল। তো পোলাপান দেখে সাঁকো পার হবে, তো ওরা দৌড় দিয়ে সাঁকোর মধ্যে উঠে গেছে, সাঁকো পার হচ্ছিল। তো এটা একটা ভাবলাম যে ছোট একটা ক্লিপস দিয়ে নেই, যে পোলাপান ফার্স্ট টাইম নাকি বের পার হচ্ছে। তো তারা অনেক খুশি, ভয়ে টয়ে পার হচ্ছে, কারণ সাঁতারটা তার পারে না, যদি পড়ে টয়ে যায় কি হবে। তো এখানে কিছু ছবি টবি তুললাম, এরপরে তারা লাফায় টাফায় পার হয়। সাঁকো পার হচ্ছিল, এতো কিছু ছবি চোখে তারা ছিল যে ছবি তুলতেছ। দেখ, ছবি টবি তোলার পর তারা সাঁকো পার হলাম, এরপর রাস্তা দিয়ে আমরা আগাচ্ছি। ওইখানে একটা সিঙ্গেল ভাই ছিল, দেখে খুব শান্তি লাগলো যে না থাক, সিঙ্গেল কেউ আছে, নাহলে তো আশেপাশে জাস্ট কষ্টের কথা আর কি বলি। যাই হোক, ওই সামনে যে লাল বিল্ডিং দেখা যাচ্ছে, এটাই জাদুঘর। জাদুঘরের ভিতরে অ্যাজ ইউজুয়াল জাদুঘরে যা থাকে ওরকমই ছিল। এটা 3 তলা পর্যন্ত। তো 3 তলা পুরোটাই জাদুঘর। এখানে ঢুকতে টাকা লাগে না, তাই আমরা এখানে চুপচাপ চলে যাই, কারণ টাকা তো লাগতেছে না, তাই না? যাই হোক, এই জাদুঘরের ভিতরে কিছু
মানে চারুকলা টাইপ কিছু ছিল, আর্ট টাইপ, যেগুলো আমরা হচ্ছে আমাদের ছবির মধ্যে দেখি। এইটা পোলাপান উঠতেছে, এই যে স্কুল ফাঁকি দেওয়া ছেলেটা খুব খুশি, ভিক্টরি দেখাচ্ছে, স্কুল ফাঁকি দিয়ে এসে পড়েছে ঘুরতে। এখানে খেলনাপাতি ছিল কিছু, হাতি ঘোড়া, ভাবলাম একটু খুলে দিলে খেলতাম, দিল না। অনেক কষ্ট নিয়ে ছবি তুললাম, আই মিন ভিডিও করলাম। ভিডিও টিডিও করার পর আশেপাশে দেখাচ্ছে ওই যে একটা পালকি, তবে আমার পালকি আসবে কে জানে। যাই হোক, এগুলো হচ্ছে আগেরকার রাজাদের অলংকার নাকি, এগুলো পড়তো। বাইরে ভাই এত ভারী জিনিস, এত মোটা মোটা অলংকার করে তারা চলতো কিভাবে, মানে শাস্তি ছিল আই থিঙ্ক, মানে যে এত মোটা মোটা এত বড় টাইপ অলংকার মানুষ পরে কিভাবে। যাই হোক, এটা নকশি কাঁথা, নকশি কাঁথা ভাবলাম যে আসলে কাঁথা মেবি, বাট আসলে দেখি না, ছবি তোলা রাইখা দিছে, নাহলে নিয়ে যেতাম, গায়ে দেওয়া যেত, বাট ছিল না। ছবি ছিল। এরপরে হচ্ছে এখানে বেশ অনেক কিছুই ছিল, বাদ্যযন্ত্র, নৌকা, তারপরে হচ্ছে অলংকার, ফার্নিচার, বেশ অনেক কিছু। তো জাদুঘর অ্যাজ ইউজুয়াল জাদুঘর যেমন থাকে তেমনই। তো যারা ঘুরতে ভালো লাগে তারা দেখতে পারবেন, ভালোই লাগে জিনিসপত্র দেখতে, আগেরকার জিনিস এই হচ্ছে মোটামুটি সব দেখতে। অনেক কিছু ছিল আদি যুগে। এটা কে আবার ভিডিও টিডিও করতেছে? ও আচ্ছা, ওইটা তো আমি ছিলাম। যাই হোক, এটা মেবি নিলয় শর্ট নিয়েছিল। তো হচ্ছে এই মোটামুটি শর্ট গুলো ছিল। জাদুঘরে সব দেখায় দিলে তারা আপনারা গিয়ে কি দেখবেন, পরে আবার আমার এই গালি দিবে যে সব দেখায় দিছি, তাই আর গেলাম না। যাই হোক, পরে একটু ছবি টবি তুললাম, ছবি টবি তোলার পর বের হয়ে যেতেছি, কারণ আরো 2টা স্পটে যাইতে হবে, বেশি সময় এখানে নষ্ট করা যাবে না। তো এই হচ্ছে আমরা বের হচ্ছিলাম, পোলাপান ছবি টবি তুলতেছে, আমার আর কেউ নিল না, একাই ছবি তুলতেছে গরিব গুলা। যাই হোক, আমি একাই ছবি তুলে নিচ্ছি। এই হচ্ছে আশিকাহিদের সাথে তুললাম, জায়গাটা সুন্দর ছিল। পোলাপান ঘুরতেছে নদীর পাড় দিয়ে, যদিও ঘুরতেছে না, আশেপাশে কি জানি দেখা যেতেছে, ওগুলা দেখতেছিল আর কি। যাই হোক, কপতি দেখে আর কি করবে সিঙ্গেল পোলাপান। কষ্টে নিলয় হচ্ছে তার শার্ট চেঞ্জ করে গেঞ্জি পরে ফেলছে। তা হচ্ছে আমরা যাচ্ছি, কারণ হচ্ছে ঘোরাঘুরি শেষ, আর কিছুই নাই দেখার মতো, এরিয়া একটা। তো এই হচ্ছে, ও হ্যাঁ, ছোট বাচ্চাদের জন্য আবার নাগরদোলার ব্যবস্থা আছে, খেলার ব্যবস্থা আছে, ঘোড়া টাইপ এগুলো আছে। তো যাদের ছোট বাচ্চা নিয়ে যাবেন তারা হচ্ছে এই রাইড করায় যাইতে পারবে। টাকা লাগে নাকি জানি না, আমি যাই নাই ওইদিকে, গরিব মানুষ তো ওদিকে যাইতে আবার ভয় লাগে, যে যদি আবার মন চায় নাগরদোলা একটু উঠি। ওই যে ওই বান্দর দেখা যেতেছে 2-3টা, পোলাপান হচ্ছে গাছে বসে আছিল। এই হচ্ছে একটা ছোট, কি বলবো, ডোবা পুকুর হ্যান ত্যান কিছু একটা। যাই হোক, ওইখানে নদীতে যদি কারো গার্লফ্রেন্ড নিয়ে যান তো হচ্ছে ঘুরতে পারবেন নৌকায় করে, খুবই সুন্দর, ভালো ভালো লাগবে। আই মিন গার্লফ্রেন্ড থাকলে সব জায়গায় ভালো লাগে। হোয়াট এভার। তো এই হচ্ছে নাগরদোলা, তারপরে হচ্ছে ঘোড়া দোলনা টাইপ কিছু আছে যা হচ্ছে খেলতে পারবে। তো ঘোরাঘুরির শেষ পর্যায়ে এসে পড়লাম সোনারগাঁ জাদুঘরের কাছে। নাহিরে খুব কষ্টে আছে যে কি দেখলাম ভাই, এই বাসার পিছিয়ে তো এরকম জগন্নাথ দেখা যায়, এগুলো দেখতে আসছি এত কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠায়া। বাট নীলয় খুব এনজয় করতেছে, বোঝা যাইতেছে সে খুব ঘুরতেছে, মজা করে, কারণ বাসার থেকে অনেকদিন পর বের হইতে পারছে, তাই সে খুশি। তো যাওয়ার সময় হয়ে গেছে, আমরা হচ্ছে এক্সিট নিচ্ছি। তো শেষ ঘোরাঘুরি, সোনারগাঁ আর কি করবো ভাই, আর কিছু নাই দেখার মতো। লাস্ট একটা ভিউ দেখে দিলাম যে এই আছে, শেষ। এই হচ্ছে আমরা বের হচ্ছি, 2:20 বাজে। তো 2:20-এর সময় হচ্ছে বের হলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনারগাঁ জাদুঘর ঘোরার পর পানাম সিটিতে যাচ্ছি। তো এখন হোপসো রাস্তায় খাবার খেতে পারি, যদি ভালো কোনো রেস্টুরেন্ট বা হোটেল কিছু পাই, খাবার খেয়ে তারপর হচ্ছে আমরা রওনা দিব। আর এছাড়া হচ্ছে হাঁটতেছি, দেখি একটা অটোমেটিক কিছু পেলে আমরা হচ্ছে উঠে রওনা দিব। তো বি উইথ আস, বাই। রোডের মধ্যে ঘোরাঘুরি করার পর সবাই খুব ক্লান্ত, তো বসেছিলাম, খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে অটো নিয়ে মনে হয় অনেক দূর যাওয়া লাগবে, বাট না, একটু সামনেই ছিল পানামনগর, ভাবছিলাম যে অনেক দূরে হবে। যাই হোক, পানামনগরে হচ্ছে ঢুকে পড়েছি। এই হচ্ছে পানামনগরের পুরান বিল্ডিং, আই মিন ভাঙাচোরা পুরান বিল্ডিং, এটাই নগর ছিল পানামনগর। এরকম বিল্ডিং টিল্ডিং দেখা যায়। এখানে ছবিগুলো অনেক সুন্দর আসে, কেউ যদি এখানে আসেন ছবি তোলা নিয়ত থাকে বেসিক্যালি, তো অবশ্যই ডিএসএলআর নিয়ে আসবেন। ওই হচ্ছে আমাদের ভিডিওগ্রাফার ভিডিও করছে। তো এই হচ্ছে এখানে খুব ভালো ছবি আসে, এটা ফ্যাক্ট, এটা অনেক সুন্দর ছবি আসবে। যদি হচ্ছে ডিএসএলআর থাকে, ফোন থাকলে গরিব ছবি আসবে, ভালো আসবে না, ভাঙাচোরা ছবি আসবে। যাই হোক, তো এই হচ্ছে ভাঙাচোরা। এখানে একটা মজার বিষয় হচ্ছে অর্ধেক যাওয়ার পরে বলা যায় টিকিট কিনে বাকিটুকু যেতে হবে, মানে একটু ট্রেলার দেখাবে, এরপর একটু টুইস্ট দিবে আর কি। বাট তাও সমস্যা নেই, মাত্র 15 টাকা টিকিট, তো যাওয়া যায়, পারা নাই। তো
তো এই হচ্ছে পানামনগরের স্টার্টিং। এরপরে আমরা হচ্ছে টিকিট কিনতে যাই। এই পানামনগর সম্পর্কে যদি কারো ডিটেলস জানার দরকার থাকে, এই হচ্ছে একটা ছবি দিয়ে দিলাম। এখান থেকে পানামনগর কি কি হয়েছিল, কত সালে কি হয়, এগুলো একটু পড়ে নেবেন। এই হচ্ছে আমাদের টিটি আবার টিকিট কিনে নিয়েছে, তারপরে আমাদের হাতে সবাই দিয়ে দিল। কোনো টিকিটের মধ্যে ভাব লইতেছে আমি কোন না বাসি পেটা 200 টাকা টিকিট দেন না ভাব কোনো টিকিট। তো 15 টাকার টিকিট দেখে এই ফ্যানের মন্তব্যটা তো সবাই শুনেই নিলাম। যাই হোক, আসলে দেখে এরকমই লাগছিল, বাট ভাই এই পুরান বিল্ডিং দেখার জন্য 15 টাকাই অনেক বেশি। এত টাকা নেওয়ার কি দরকার ছিল, এমনি দেখাতে পারতো। যাই হোক, এই যে আমাদের ফটোগ্রাফার আসার পর আশিকে দাঁড়া গেছে ছবি তোলার জন্য, আর ফটোগ্রাফার নিলয় হচ্ছে ছবি তুলতেছে। সবার এক এক করে ছবি তুলতেছে। জায়গাতে তো দেখি আশেপাশে তো ক্যামেরা যেদিকে নেই সেদিকে শুধু রমণী বের হয়। এখানে হচ্ছে পুরান কিছু বিল্ডিং আছে, খুব আহামরি না, বাট একটা ভালো লাগে। কিছু ছবি টবি দিয়ে দিলাম। ওরকম বিল্ডিং এক এক করে দেখায় কি করবো। তো 3:10 হচ্ছে আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্য, যেখানে পিরামিড, তারপরে হচ্ছে কি জানি বলে এটাকে, তাজমহল, তারপর আর কি কি জানি দেখছিলাম, ওগুলা দেখার জন্য যাই। আমাদের থার্ড গন্তব্য স্থলের জন্য যাওয়া লাগবে, কারণ হাতে সময় কম কিন্তু প্লেস অনেক বেশি। রাস্তা অনেকক্ষণ যাওয়া লাগছে অটোতে করে। অটো ভাড়া প্রায় 450 মতো লাগে যাওয়ার জন্য। কিছু অনুমান দিয়ে দিই তাহলে সবার করে মানে সবার একটু সুবিধা হবে বোঝার জন্য। এরপরে হচ্ছে আমরা ফার্স্টে যাই হচ্ছে ওই পিরামিডের ওইখানে ঢোকার জন্য 150 টাকা করে টিকিট লাগে পার পার্সন। তো নেওয়ার পরে আমরা হচ্ছে ভিতরে যাই। তো একটা পুরানো জিপ গাড়ি দেখি, সবাই ছবি তোলার জন্য বসে পড়েছিলাম। ছবি টবি তোলার পরে এরপরে হচ্ছে ভিতরে একটু ঘোরাঘুরি করি। ভাই অনেক কিছু আছে দেখার মতো, বাট ভালো। এই হচ্ছে সেই পিরামিডের ভিতরে যাইতেছি। সেখানে প্রথমে নির্দেশনা দেওয়া যে দুর্বল হৃদয়ের লোকেরা প্রবেশ করবেন না, কারণ ভিতরে গেলে খুব ভয়ঙ্কর মমি টমি অনেক কিছু দেখা যাবে। তো দেখাই ভাই ভয়ঙ্কর মমির লেভেলটা একটু দেখে, মানে আমি শিহরিত, এত ভয়ঙ্কর কিভাবে হতে পারে। মানে এরকম লেভেলের মমিগুলো দেখলে আসল মমি হয়তো ভয় পাবে, মানে এগুলো নাকি মমি ছিল। যাই হোক, 150 টাকা করে দিয়ে আসছি, তো ওষুধ করতে হবে, সব দেখে যাবো, বাদ দিব কেন। নাহি তো ওষুধের চক্করে ফুল পাতা যা পাইছে সব চিরা ব্যাগে ভরছে। যাই হোক, তো এই হচ্ছে মমি টমি ছিল। এগুলো নাকি পোশাক বা এগুলো পরতো মানুষ, হ্যাঁ আগের যুগে পরতো, অলংকার কাপড় টাপড় যা আছে। খুবই নীরব একটা প্লেস, কেউ আবার কিছু নিয়ে দৌড় দিবেন না, কারণ সিসি ক্যামেরা আছে। যাই হোক, এগুলো আসল না, যদিও এমনি তো আসল জিনিস করা লাগবে না। তো এগুলো ছিল হচ্ছে দেখার মতো, মানে পিরামিডের ভিতরে অবস্থাটা। তো এগুলো দেখার পর আমরা বের হয়েছি। এরপর একটা ফিল্মের কিছু একটা পাই, যেখানে অনেক পুরনো টেপ রেকর্ডার, তারপরে ছবি দেখাতো, যে ওরকম অনেক কিছু দেখি। এরপরে হচ্ছে এখানে নাকি নাটক হয়। তো নাটক ওই সময় তো আর চলে নাই, তো নাটকের কিছু স্টেজ সাজানো ছিল, ওগুলাই দেখি। বাট মজার অনেক কিছু দেখতে পারি। সামনে টুইস্টটা আসছে, দেখতে পারবেন আপনারাও। তো আমরা হচ্ছে দুটা মজা ছিল, সবকিছু দেখে টেকে সামনে যখন যাই তখন হচ্ছে বেশ মজার একটা জিনিস দেখি, যেটা দেখে আশিক খুবই খুশি হয়ে যায়। মানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আশিক কি পরিমাণ খুশি ছিল, কারণ সামনে ছিল আসলে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, যেখানে ভিতরে প্রবেশ নিষেধ। যেটা আমরা ভিতরে প্রবেশ নিষেধ দেখলেই তো আরো বেশি করে যাইতে মন চায়, তাই না? এই হচ্ছে তাদের বাসর ঘর। আই মিন হ্যাঁ, আসলে বাসর ঘর ছিল, যেখানে সাপ ছিল। এই হচ্ছে বেহুলা লক্ষিন্দর। থাক, বেশি ডিপে না যাই, আমরা হচ্ছে অন্যদিকে যাই ঘুরতে। নেক্সট ঘোরার জায়গায় যাবো। এরপরে হচ্ছে মাছের একটা অ্যাকোয়ারিয়াম ছিল, যেখানে বিভিন্ন ধরনের মাছ টাছ আছে, যে দেখতে পারবেন লেখা ছিল অ্যাকোয়ারিয়ামের গায়ে টাচ করা নিষেধ, তারপর আপান হচ্ছে নিষেধ থাকলে আরো সেটা বেশি করে করে। তো ঘোরাঘুরির পরে এরপরে চলে গিয়েছিলাম, যে বেশি দেরি করা যাবে না, এরপরে যাওয়া লাগবে তাজমহলে। এরপরে আমরা হচ্ছে আমাদের তাজমহলের উদ্দেশ্যে। তাজমহলটা বাংলা তাজমহল, আই মিন দেখা তো লাগে, তাই না? কি আছে এটার মধ্যে। তো তাজমহলের উদ্দেশ্যে আমরা যখন হচ্ছে রওনা দেই, এরপরে হচ্ছে হাইটে হাইটে একটু যাওয়ার পরে তাজমহলের এইখানে হচ্ছে টিকিট কাটা লাগে। যদি হচ্ছে আপনি ওই পিরামিডের এখানে পুরো টিকিটটা কেটে দেন, তাহলে এখানে কাটা লাগে না। আর যদি কেউ জাস্ট তাজমহল দেখতে আসে, তাহলে এখান থেকে টিকিট কাটার অপশন আছে। তো আমরা যেহেতু ফার্স্টে কেটে নিয়েছি, তো এখানে আর লাগে নাই। তো এই হচ্ছে সেই তাজমহল, বাংলাদেশের তাজমহল, একটু পিঙ্কি পিঙ্কি। যাই হোক, তাজমহলটা সুন্দর ছিল, বাট একটু খাটো ছিল। বাংলাদেশেরটা আর ইন্ডিয়ারটা একটু বড় সড়ো হয়, ছবিতে দেখে তাই লাগছিল আর কি। যাই হোক, এই ছিল হচ্ছে তাজমহলটা। তাজমহলের এখানেও আমরা হচ্ছে কিছু ছবি টবি তুলি, অনেক ছবি তুলি। আমি বেশি টেবল রাখতে বলছি সাহায্য চাই। বিকা কম করিস না, আমার আইফোন লাগবে, এই হাতে টাকা দেন। বিদেশিরা দেখো ইউটিউবে ভিডিও বানায়,
বিদায় নিচ্ছি আমরা। তো এইটা ছিল ইরফানের আইফোন মানে ইনকাম করার ভিক্ষা করার অপশন। যাই হোক, রাস্তার মধ্যে বাকি আর কোনো শট নেওয়া হয় নাই, কারণ হচ্ছে রাত হয়ে গিয়েছিল, তার উপর আবার রাস্তাঘাট সেফ ছিল না, আবার আমরা অন্য রাস্তায় চলে যাই ভুলে, এই সেই অবস্থা মিলে সবকিছু করে আর ভিডিও টিডিও করা হয় নাই। বাট হ্যাঁ, সবশেষে পৌঁছাতে পৌঁছাতে বাসায় 9:30 বেজে যায়। তো এটা ছিল সারাদিন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক, কমেন্ট, শেয়ার, অলসো সাবস্ক্রাইব।